শীতের সময় বিভিন্ন রকমের পিঠেপুলি বা মিষ্টির পাশাপাশি পায়েসের স্বাদও অনেক গুণ বাড়িয়ে দেয় নলেন বা খেজুরের গুড়। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আমার আজকের রেসিপি। সমস্ত রকমের টিপস সহ সবথেকে বেশি সুস্বাদু ও ক্রিমি টেক্সচারের নলেন বা খেজুরের গুড়ের পায়েস। এর জন্য প্রথমেই একটা মোটা তলের পাত্রে 30 মিলি প্লেন জল দিয়ে দিচ্ছি 750 মিলি ফুল ক্রিম বা ফ্যাট দুধ। যে কোনো পাত্রেই দুধ ফোটানোর আগে অল্প জল দিয়ে তারপর দুধটা দিলে দুধটা ফুটে ঘন হওয়ার সাথে সাথে পাত্রটার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। দুধটা একদমই হালকা বা কুসুম গরম হয়ে এলে এর মধ্যে 4 টেবিল চামচ ফুল ক্রিম গুঁড়ো বা আমুল দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো গুটলি বা দলা না থাকে। এই পর্যায়ে গুঁড়ো দুধটা মেশানোর সময় যদি কারো মনে হয় যে এইভাবে করলে গুঁড়ো দুধটা ভালোভাবে মিশবে না, তাহলে অল্প হালকা গরম তরল দুধ তুলে নিয়ে তার মধ্যে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ ভালোভাবে মিশিয়ে পুরো মিশ্রণটা এই দুধের মিশ্রণের সাথে মিশিয়ে নেবেন। এখানে আমার গুঁড়ো দুধটা ভালোভাবে মিশে গেছে। এবার এর মধ্যে 3-4টে মুখ ফাটিয়ে রাখা ছোটো এলাচ দিয়ে মাঝারি আঁচে 2 মিনিট ফুটিয়ে নেব। কেউ যদি নলেন বা খেজুরের গুড়ের সাথে ছোটো এলাচের ফ্লেভারটা অপছন্দ করেন, তাহলে ছোটো এলাচ বাদ দিয়েও একই পদ্ধতি অনুসরণ করে এই রেসিপি বানাতে পারেন। এদিকে 75 গ্রাম কামিনী আতপ চাল 1 ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এই কামিনী আতপ চালের পরিবর্তে আপনারা সুগন্ধি যে কোনো আতপ চাল বা গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন। এখন একটা স্ট্রেনার বা চালনির মধ্যে ঢেলে চালের জলটা পুরো ঝরিয়ে নিয়ে এই দুধের মধ্যে মিশিয়ে দেব। মাঝারি আঁচে প্রথমে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে আধ সিদ্ধ করে নেব। আর এই পর্যায়ে চাল দেওয়ার পর গ্যাসের ফ্লেম মাঝারিতে রাখলেও এটাকে কিন্তু খুব ঘন ঘনই নাড়তে হবে, না হলে নিচের দিকটা নিচে বসেও যেতে পারে, আবার দুধটা উথলে পড়েও যেতে পারে। প্রায় 7 থেকে 8 মিনিট ফোটার পর চাল আধ সিদ্ধ হয়ে এলে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এবং 10টা করে 2 টুকরো করে ভেঙে রাখা কাজু আর গোটা কিশমিশ। মিষ্টি জিনিসে অল্প একটু নুন দিলে স্বাদ বাড়ে, তাই পায়েসে সামান্য একটু নুন অবশ্যই দেবেন। এগুলোকে ভালোভাবে মিশিয়ে দিয়ে আবারও মাঝারি আঁচেই চাল পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ফোটাবো। এই রেসিপিতে চালটাকে ভালোভাবে নরম করে সিদ্ধ করাটা কিন্তু খুবই দরকার। চাল যত নরম করে সিদ্ধ করা হবে পায়েসও কিন্তু তত সুন্দর টেক্সচারের হবে। চাল যদি ভালোভাবে সিদ্ধ না করে নেওয়া হয় তাহলে কিন্তু পায়েসটা একটু চেয়ে চেয়ে থাকবে। চাল দিয়ে মোট 15 মিনিট ফোটানোর পর এখন চেক করে নিলাম চাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তার মানে দুটো আঙুলের সাহায্যে এরকম করে চাপলে দেখবেন যে চালটা পুরো ম্যাশ হয়ে যাচ্ছে। এবার এতে 2 টেবিল চামচ বা 25 থেকে 30 গ্রাম মতো মিল্কমেড বা কনডেন্স মিল্ক ভালোভাবে মিশিয়ে গ্যাস বন্ধ করে দেব। ফুল ক্রিম গুঁড়ো দুধ আর কনডেন্স মিল্ক বা মিল্কমেড দেওয়ার ফলে পায়েসের টেক্সচারটা যেমন খুবই ভালো এবং ক্রিমি হবে, তেমনি পায়েসের স্বাদও কিন্তু অনেক বেশি ভালো হবে। আর এই কনডেন্স মিল্ক আপনারা বাজারে 60 থেকে 70 টাকার বিনিময়ে 200 গ্রাম কিনতে পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনারা আরও কয়েকবার পায়েস বানানোর সাথে সাথেও বিভিন্ন রকমের কেক, মিষ্টি কিংবা চা বানিয়েও খেতে পারবেন। এবার অর্থাৎ গ্যাসটাকে বন্ধ করে দেওয়ার পর এটাকে 1 মিনিট মতো এইভাবে নেড়ে সামান্য একটু ঠান্ডা করে নিয়ে দিয়ে দিচ্ছি 100 গ্রাম অল্প জল দিয়ে গলিয়ে রাখা খেজুরের পাটালি। এটাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে গ্যাস জ্বেলে ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। পায়েসের মধ্যে গুড় এইভাবে দিলে কখনোই মেশানোর পর দুধটা কেটে বা ফেটে যাবে না। একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, অনেক সময় দেখা যায় গুড়ের কোয়ালিটি যদি খারাপ হয় সেক্ষেত্রে পায়েসের সাথে মেশানোর পর দুধটা কেটে যায়। সেজন্য আপনারা যে গুড় দিয়ে পায়েস বানাবেন অল্প গরম দুধে আগে সেই গুড়টা অল্প একটু মিশিয়ে দেখে নেবেন যে দুধটা কেটে যাচ্ছে কিনা। যদি কেটে যায় তাহলে আর সেই গুড়টা পায়েস বানাতে না ব্যবহার করাই ভালো। পায়েস বানানোর সময় কখনোই চাল ভালোভাবে সিদ্ধ হওয়ার আগে চিনি বা গুড় দেবেন না, কারণ আগে মিষ্টি দিয়ে দিলে চাল কিন্তু ভালোভাবে সিদ্ধ হবেই না। এই পর্যায়ে ফোটাতে ফোটাতেই কড়া বা পাত্রের ধারে বা সাইডে জমা সরগুলোকে এইভাবে চেঁচে চেঁচে এর সাথে মিশিয়ে দিতে হবে।
প্রায় 3 মিনিট ফোটানোর পর আপনারা দেখতেই পাচ্ছেন যে পায়েসের টেক্সচার বা ঘনত্বটা ঠিক এরকম আছে। এর থেকে বেশি ঘন করে ফেলবেন না, তাহলে পায়েসটা ঠান্ডা হওয়ার সাথে সাথে অনেক বেশি ঘন হয়ে যাবে। এখন গ্যাস বন্ধ করে দেখতে সুন্দর লাগার জন্য অল্প এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে রাখা আমন্ড ও পেস্তা ছড়িয়ে দিচ্ছি। এই পায়েসের স্বাদ আরও বাড়ানোর জন্য এই পর্যায়ে আপনারা 2 বা 3 টেবিল চামচ মতো গ্রেট করা খোয়া ক্ষীর বা মাওয়াও এর মধ্যে ছড়িয়ে দিতে পারেন। একটু ঠান্ডা হয়ে এলে একটা সার্ভিং প্লেট বা বাটিতে ঢেলে পরিবেশন করতে পারেন দারুণ স্বাদের এই নলেন বা খেজুরের গুড়ের পায়েস।